আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষা শিখুন। ইনতামিতা ইজি মক্তব, ইনতামিতা ইজি মক্তব এর অর্থ তুমি কখন অফিসে আসবে। আমরা বলি তুমি কখন অফিসে আসবে, আরবিতে বলতে হবে ইনতামিতা ইজি মক্তব। ইনতা এর অর্থ তুমি, মিতা এর অর্থ কখন, ইজি এর অর্থ আসবে, মক্তব এর অর্থ অফিস। ইনতামিতা ইজি মক্তব এর অর্থ তুমি কখন অফিসে আসবে। আমরা বলি তুমি কখন অফিসে আসবে, আরবিতে বলতে হবে ইনতামিতা ইজি মক্তব। আনা মজুদ মক্তব, আনা মজুদ মক্তব এর অর্থ আমি অফিসে আছি। আনা মজুদ মক্তব তার মানে আমি অফিসে আছি। আমরা বলি আমি অফিসে আছি, আরবিতে বলতে হবে আনা মজুদ মক্তব। আমরা বলি আমি অফিসে আছি, আরবিতে বলতে হবে আনা মজুদ মক্তব। আনা এর অর্থ আমি, মজুদ এর অর্থ আছি, মক্তব এর অর্থ অফিস। আনা মজুদ মক্তব তার মানে আমি অফিসে আছি। ইনতা শরাব শাহী, ইনতা শরাব শাহী এর অর্থ তুমি কি চা খাবে। ইনতা শরাব শাহী তার মানে তুমি কি চা খাবে। আমরা বলি তুমি কি চা খাবে, আরবিতে বলতে হবে ইনতা শরাব শাহী। ইনতা এর অর্থ তুমি, শরাব এর অর্থ পান করা, শাহী এর অর্থ চা। ইনতা শরাব শাহী এর অর্থ তুমি চা খাবে। আবার লা আনা শরাব গাওয়া, লা আনা শরাব গাওয়া না আমি কফি খাবো। লা আনা শরাব গাওয়া এর অর্থ না আমি কফি খাবো। আমরা বলি আমি কফি খাবো, আরবিতে বলতে হবে লা আনা শরাব গাওয়া। লা এর অর্থ না, লা এর অর্থ না, আনা এর অর্থ আমি, শরাব এর অর্থ কফি, শরাব এর অর্থ পান করব, শরাব এর অর্থ পান করব বা খাবো, গাওয়া এর অর্থ কফি। লা আনা শরাব গাওয়া এর অর্থ না আমি কফি খাবো। হুয়ামা ইজি মক্তব, হুয়ামা ইজি মক্তব এর অর্থ সে অফিসে আসে নাই। হুয়ামা ইজি মক্তব এর অর্থ সে অফিসে আসে নাই। আমরা বলি সে অফিসে আসে নাই, আরবিতে বলতে হবে হুয়ামা ইজি মক্তব। আমরা বলি সে অফিসে আসে নাই, আরবিতে বলতে হবে হুয়ামা ইজি মক্তব। হুয়া এর অর্থ সে, মাই এর অর্থ আসে না, ইজি এর অর্থ আসে, মাইজি এর অর্থ আসে না, মক্তব এর অর্থ অফিস। মক্তভাগ্যি মাফি কাহারাবা, মক্তভাগ্যি মাফি কাহারাবা এর অর্থ আমার অফিসে কারেন্ট নাই। মক্তভাগ্যি মাফি কাহারাবা এর অর্থ আমার অফিসে কারেন্ট নাই। আমরা বলি আমার অফিসে কারেন্ট নাই, আরবিতে বলতে হবে মক্তভাগ্যি মাফি কাহারাবা এর অর্থ আমার অফিসে কারেন্ট নাই। আবার দেখুন মক্তব এর অর্থ অফিস, হাগ্গি এর অর্থ আমার। আবার ইনতামিতা ইজি মক্তব, ইনতামিতা ইজি মক্তব এর অর্থ তুমি কখন অফিসে আসবে। ইনতামিতা ইজি মক্তব তার মানে তুমি কখন অফিসে আসবে। আনা মজুদ মক্তব, আনা মজুদ মক্তব এর অর্থ আমি অফিসে আছি। ইনতা শরাব শাহী এর অর্থ তুমি কি চা খাবে। ইনতা শরাব শাহী এর অর্থ তুমি কি চা খাবে। লা আনা শরাব গাওয়া না আমি কফি খাবো। লা আনা শরাব গাওয়া এর অর্থ না আমি কফি খাবো। হুয়ামাই ইজি মক্তব, হুয়ামাই ইজি মক্তব এর অর্থ সে অফিসে আসে নাই। হুয়ামাই ইজি মক্তব এর অর্থ সে অফিসে আসে নাই। মক্তব এর অর্থ অফিস, হুয়া এর অর্থ সে, হুয়ামাই ইজি মক্তব তার মানে সে অফিসে আসে নাই। মক্তব ভাগ্যি মাফি কাহারাবা, এখানে কাহারাবা এর অর্থ কারেন্ট, আমার অফিসে কারেন্ট নাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, ভুল হলে ক্ষমা করুন।